দেখেন গাইস, চলে যাচ্ছি ছাদে রান্না করার জন্য। আমার কত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলগুলো নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে, তো আমি পাতিলের নিচে মাটি দিয়ে লেপে নিছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ছাদে রান্না করার জন্য চলে আসছি। রান্না করার জন্য গ্যাসের লাইনে কাজ হইতেছে, তো সবাই লাকড়ি দিয়ে রান্না করতে আছে। তো আমার একটা চুলা আছে না, আমি চুলা বানাইছিলাম, তো এটার মধ্যে আমি রান্না করার জন্য কালকে বিকালে টুকটাক রান্না করছিলাম। তো আজকে আবার দুপুরবেলা নিছি, রান্না করার জন্য নিছি। তো সবাইরই একই অবস্থা, লাকড়ি খুঁজাখুঁজি করতে আছে। আমি দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে লাকড়ি কত জায়গা থেকে খুঁজে আনছি। দেখেন বিড়ালগুলো আমি রান্না করতেছি চলে আসছে, তো ঝালগুলো ধরায় নিছি সুন্দর করে। আর বাতাসে খুবই ডিস্টার্ব করতে আছে। আর তো ভাত বসায়া দিছি, ফার্স্টেই আমি ভাত বসায়া দিছি। তো এইখানে তো বাতাসে আর ধোঁয়া যে হইতে আছে, দেখেন কি ধোঁয়া। আর বাতাসও যেরকম রোদ ওই রকম। তো রান্না করতে আসি, ছাদে চলে আসছি। তো এইখানে ভাত বসানো হয়েছে, আলু নিয়ে আসবো, মাছ নিয়ে আসবো, এগুলো রান্না হইব। ভর্তা আর বেগুন বড়া এগুলা নিয়ে আসবো। তো এখন গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত, তো বাবার বাড়িতে গেলে ওইটাই একটা লাকড়ির চুলায় রান্না করি। তো এইখানে দেখেন হাঁড়ি পাতিল কিছুই খালি নাই। আর ওইখানে তো মনে করেন যে খালি এই ওরা লাকড়ি দিয়ে রান্না করে ওইগুলাই একটা। আর আমরা যে হঠাৎ করে লাকড়ি দিয়ে রান্না করতে আসি চুলার মধ্যে, আর লাকড়ির চুলার মধ্যে আমি রান্না করতে পারি, ঠিক আছে। তো এইখানে হঠাৎ করে একটা কীরকম একটা কনফিউশন কাজে লাগতে আছে। তো বারবার জাল নিভে যাইতে আছে, আগুনটা নিভে যাইতে আছে। তো আমি দিয়ে জাল আবার দিয়ে দিতে আসি, আবার আলুটা ভাজি করতেছি আমি। কিন্তু আলুটা বসানোর পর যে ফার্স্ট টাইম যখন বসাইছি কড়াইটা, তো এই বেলায় আবার গ্যাস চলে আসছে। তো আমি বলতে আসছি যে নিয়ে আসছি ছাদে, তো রান্না করি তারপরেই যাব। তো শুধু আমি এইখানে আলু ভাজি আর ভাতটা রান্না করছিলাম। তো আর ওই দেখেন আমি কি সুন্দর বাতের পাতিলটা একটা মাটির বানাইছিলাম, এটা রেখে দিছি যে মাছ আর এই সিম আলু টমেটো এইগুলা দিয়া মাছের তরকারি হলে। তো শর্টকাট রান্না রান্না করতেছি। তো ভাবছি গ্যাস আসবো না, তো তাই। আর এইখানে আলুটা ভাইজা তারপরে নিয়ে গেছি আর ছাদে রান্না করতেছি, ভালোই লাগতেছে আমার কাছে। ভাবতেছি আবার আরও রান্না করব, আইসা পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ভিডিওটি এই পর্যন্ত। বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা বেশি বেশি ভিডিওটি দেখলে, লাইক করলে, কমেন্ট করলে ভিডিও করার মনের মধ্যে একটা উৎসাহতা